उच्च आवाज बोले अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह तारी शत शती आखे मौला तजीदरी मदीना जिनि हलेन अहमद मुस्तफा नूरुल हुदा शम्सुद्दुहा बद्रुद्दुजा शफीउल मुज़नबिन हतामुन नबीन हयातुन नबी नूरुन नबी जिंदा नबी जय नबीजिर शाने अमार अल्लाह सुब्हानाहु तआला अज़्ज़ा व जल्ला हदीसे कुदसीते बोलेছেন लाउला कलामा खलाक़तुल अफ़लाक या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনাকে সৃজন না করা হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনেকটি রায়াতের মধ্যে আছে আমি আল্লাহ আল্লাহ প্রকাশ হইতাম না সেই নবীজির দরুদ সালাম। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে রইলে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো বাবা ও বাবা প্রতিদিন মাহফিল হয় না, প্রতিদিন মাহফিল হয় না বাবা। এই জান্নাতের বাগানটা সাজাইতে গিয়ে আসসালামু আলাইকুম আমি মানি জানা না তাও না জি জি এগুলো দেখা করে আচ্ছা ঠিক আছে মুজি তুমি মনে আচ্ছা আচ্ছা এই জান্নাতের বাগানটি সাজাইতে গিয়ে আইদুর আলী ফকির শাহ মসজিদের কমিটি সদস্য এবং এই পাড়ার লোকেরা অনেক কষ্ট করেছে। তাই আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে রইলেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন। অল্প সময়ের মধ্যে কয়েকটি নসিহতপূর্ণ কথা বলার চেষ্টা করব, যে আলোচনাগুলো দ্বারা হৃদয়টাকে নরম হবে। শক্ত মাটির মধ্যে যেমন ফসল হয় না, শক্ত হৃদয়ের মধ্যেও মাওলার দয়া পেতে হলে হৃদয়টা নরম করতে হবে নাকি শক্ত রাখতে হবে? নরম রাখতে হবে। যার হৃদয় যত নরম, যেই মাটি যত উর্বর থাকবে সেখানে তত ফসল ভালো হবে। যার হৃদয় যত নরম থাকবে আমার আল্লাহর তত দয়া বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমরা অল্প কিছুক্ষণ সময় ইসমে জাহাদের একটু জিকির করব, তারপরে আমার অল্প সময়ের ভিতরে আমার মূল আলোচনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। এখন যারা রাস্তাঘাটে আছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন। আমার আল্লাহ সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আস্তাজিব ভাবে ইস্তিফাল থেকে এর একটা হাসিয়ত হচ্ছে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া। বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহকে তো ডাকলাম কম না, জবাব তো পাইলাম না। এর অর্থ এই নয় আল্লাহ জবাব দেয় না, এর অর্থ এই নয় আল্লাহর কোরআনে ভুল আছে। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ জবাব দেয় সেটাও সত্য। এরপরও আমি আপনি শুনি না কেন? আল্লাহর কথা শুনতে হলে আপনার একটা পবিত্র কান লাগবে। বলুন ঠিক কিনা? বুদ্ধির মানুষকে যারা কানে শুনে না তাদের কি ডাকলে কি তারা শুনতে পায়? শুনতে পায় না, কারণ তার শ্রবণ শক্তি, শোনার শক্তি তার কানের মধ্যে। আল্লাহর কথা শুনতে হলে শ্রবণ শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি অর্জন করতে হলে হৃদয়টাকে ভালো করতে হবে। একটা গুনাহ করবেন হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে যায়। কয়টা পড়ে যায়? আমার মায়ার নবী বলে উম্মতের দল, আমার মায়ার নবী বলে উম্মতের দল। যখন কোন উম্মত একটা গুনাহ করিবা আমার আল্লাহ তোমার কালটার মধ্যে একটা দাগ পড়ে যাইবা। কালো দাগ বইরা যাইবা
গুনার রং কি জানেন? কালো। গুনার রং কালো, কিন্তু কালো দাগ পড়ে যাবে। আমার আল্লাহর নবী বলে এই উম্মতের দল তোমরা শোনো, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়। তুমি যখন একাধিক গুনাহ করবা, তোমার কালটার মধ্যে এত দাগ পড়ব, তোমার অন্যায় আর তোমার চোখে অন্যায় মনে হবে না। তোমার বিবেকটারে এমন ভাবে নষ্ট করিব। গুনাহ করলে আল্লাহ পছন্দ করে না কেন? আল্লাহ গুনাহ করলে কেন বান্দারে পছন্দ করে না? কারণটা কি? আমার আল্লাহ বলে যে যত বেশি গুনাহ করব তার বিবেকটা তত অচল হয়ে যাইব, বিবেক সুস্থ থাকবে না। যার বিবেক সুস্থ না তার দ্বারা মানুষ কষ্ট পাইব, তার উপর জুলুম করব, বিবেকে বাধা দিবে। আপনি যদি হঠাৎ একটা ভুল করেন দেখবেন অশান্তি লাগবে, আর ভুল করতে করতে যদি নিয়মিত করে দেখা গেছে কি ভুল যে করছেন আপনার এটা খেয়ালই কি হবে না। এই জন্য আল্লাহ বলে বান্দারে তোরা গুনাহ করে না, গুনাহ যখন করবে তোর বিবেকটা আস্তে আস্তে করে নেই কথাটা সত্য কথাটা বুঝার মতো তোর জ্ঞান থাকবে না, তোর খেয়াল থাকবে তুই যেখানে শক্তি পাইবে সেই দিকে তাল মিলাইয়া কথা বলবে, হক কথা বলার মতন সুযোগ তোর হবে। আর আমাদের সমাজ তো হইল টাকা যখন কথা বলে সত্য তখন গোপন থাকে, বলুন ঠিক কিনা? আসুন অল্প একটু সময় ইসমে জাদের জিকির করে নে। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাওয়া মন দাও না বাজার, আমায় দাও রসন মারহাবা। তোমায় পাইতে কান্দে পাওয়া মন দাও না গো দয়াল, আমায় দাও রসন। কোন সাধনা পাইব গো আইদলাল তোমার রঙ্গা, দুই চরণ দৌনার বাজার, আমায় দর্শন মারহাবা। তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না বাজার, আমায় দর্শন মারহাবা। আমার বন্দে আমি নাই গো তুমি যে মোর সব, আমার বন্দে আমি নাই গো তুমি যে মোর সব। দেখা দিয়া করো গো জালা, দেখা দিয়া ও গো আইদশা করো জালা, নিবারণ দৌনার বাজার, আমায় দর্শন মারহাবা। তোমায় পাইতে কান্দে পাগল মন দৌনার বাজার, আমায় দর্শন মারহাবা।
তোমার হাতে হাত রাখিয়া জীবন সপিলাম তোমার হাতে হাত রাখিয়া জীবন সপিলাম এই জীবনের ভালো মন্দ সামনে তো এই জীবনের ভালো মন্দ তুমি করবা নির্বাচন দৌলার বাজান ইমাম দৌরসন মারহাবা তোমার পাইতে কান্দে পাগল মন দৌলার বাজান জিগির আমার তোর সওয়াল মারহাবা কোন সাদনে পাইব দয়াল তোমার রাঙ্গা দুই চরণ দৌলার বাজার আমায় দোহরো সোন মারহাবা তোমার জন্য সোনার জীবন করিলাম রাঙ্গা তোমার জন্য সোনার জীবন করিলাম রাঙ্গার তুমি বিনে ও দমের কে হবে মোর আপন জন দৌলার বাজার মাইদন বসন মারহাবা তোমার পাইতে কান্দে পাগল মন দৌলা বাজার ঠিক Allah 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 ahmay dohro son marhaba Allah 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 illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam উপস্থিত নরসিংসার পশ্চিম পাড়ার হযরত আইদর আলী ফকির শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে সমস্ত কবরবাসীদের মাগফিরাতের জন্য পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি হিসাবে রয়েছেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার শ্রদ্ধাভাজন মাওলানা পীরজাদা পীর ইলিয়াস ফারুকী সুন্নি আল কাদরি সাহেব। সহসভাপতি হিসাবে রয়েছেন মাওলানা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার সাহেব। অবুজ রয়েছেন জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব। অবুজ রয়েছেন আলাদ আব্দুর রহমান সাহেব। অবুজ রয়েছেন জনাব মোহাম্মদ আবু তালেব সাহেব। অবুজ রয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি মেহমান আলা সরতাজ উলামা শামসুল উলামা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি নাজমুস সাআদ ফয়িজি সাহেব। অবুজ রয়েছেন বিশেষ অতিথি হিসাবে হযরত মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী সুন্নি আল কাদরি সাহেব। অবুজ রয়েছেন মাওলানা পীরজাদা মাজহারুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব। অবুজ রয়েছেন মাওলানা মুজাম্মিল হক জালালি সাহেব। অবুজ রয়েছেন হাফেজ মুজাম্মিল হক সাহেব। অবুজ রয়েছেন হাফেজ সফিউল্লাহ সুন্নি আল কাদরি সাহেব। অবুজ রয়েছেন মাওলানা তারিকুজ্জামান রিজভী সুন্নি আল কাদরি সাহেব। হযরত মাওলানা নুরুল হক সুন্নি আল কাদরি সাহেব। অবুজ রয়েছেন আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ খলিলুর রহমান কুরুনি সাহেব।
উপস্থিত রয়েছেন আইদুল ফকিহ জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা সোহেল আহমদ সাহেব, উপস্থিত হামদুনাথ পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মাওলানা আব্দুল হামিদ সাহেব। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হযরত মাওলানা মুফতি কারি আল আমিন সুন্নি আল কাদরি সাহেব। উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক আমার ইমানদার বাবারা ও ভাইরা, প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্থানে, এমন একটি পরিবেশে আসা এবং বসার সুযোগটুকু দান করেছে। আসুন সেই প্রভুর তারিফ করি, উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি হুব্বে রাসূলের উপরে কয়েকটা মিনিট কথা বলি। আমি আত্মশুদ্ধির উপরে কয়েকটি কথা বলার চেষ্টা করব সময়ের ভিতরে। হিউম্যান লাইফ ইজ এ কালেকশন অফ মোমেন্ট, ইট ইজ ভেরি শর্ট, টাইম পাস অন এন্ড অন, ইট ওয়াজ ওয়ান ডাজ নট কাম ব্যাক, লস্ট টাইম ইজ গন ফরএভার। আমাদের জীবনটা একটা সংক্ষিপ্ত সময়, এই সময়ের ভিতরে আমরা সব কাজ গুছাইতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ একটাই মাহফিলে তো বক্তা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে যথেষ্ট পরিমাণ আলেম ওলামাগণ রয়েছেন, সবাইকে অল্প অল্প করে সময় দিতে হবে। এটাই আলেমদের ইজ্জত সম্মান। আমরা একজন বেশি করে এমনটা না, আর যারা বাইরে থেকে আসবে তাদেরকে আলোচনা করার একটা পরিবেশ করে দিতে হবে, ঠিক কিনা? আমরা আজকে আলোচনা করবো, আমাদের ওয়াজ সবসময় শুনে আমরা আলোচনা করবো, আজকে শোনানোর জন্য না, একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, অতিথিগণ এসে যেন আলোচনা করতে পারে, বলুন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সম্মুখে ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করব। ইবাদত তো ইবাদত, ইবাদত কাকে বলে জানেন? নামাজ পড়াই শুধু ইবাদত এমনটা না, রোজা রাখা ইবাদত এমনটা না। ইবাদতের বাংলা কি জানেননি? ইবাদতের বাংলা শব্দের অর্থ হলো পূজা করা, উপাসনা করা। বাংলা বললে বলবেন হিন্দু সনাতন ধর্ম বলছে, আরবি বললে ঠিক আছে। ইবাদত শব্দটা হচ্ছে আরবি। যারা বলে মাজারে গিয়ে আপনারা পূজা করেন, আর পূজার আরবি কি? ইবাদত। বাংলা হচ্ছে পূজা, উপাসনা করা। অর্থাৎ ইবাদত করি মাজারে গিয়ে। ইবাদত কাকে বলে? ইবাদতের জন্য শর্ত দুইটা। কয়টা? এক নম্বর শর্ত হলো ইবাদত হতে হলে আপনার যেই কাজটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে হতে হবে। ইবাদত হতে হলে এক নম্বর কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে করতে হবে। দুই নম্বর শর্ত হলো এটা নবীজির তরিকা মোতাবেক করতে হবে, বলেন ঠিক কিনা? সিস্টেমের ভিতরে না পড়লে, নামাজ পড়লে কি হবে না? ইবাদত। আপনি নামাজ পড়লেন লোক দেখানো, এটা কি ইবাদত হবে? প্রথম শর্ত কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কত নামাজি রে বাইরে যৎকান লড়ব আতকানি বাইরে, তুই আমার জন্য পড়স নাই, তুই লোক দেখানোর জন্য পড়ছিলি, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, সমাজে মোটামুটি মানুষ মূল্যায়ন করবে সেই জন্য নামাজ পড়ছিলি। তোর মতন নামাজি নামাজ পড়লি কি? ইবাদত করলে আল্লাহর প্রশংসা, আল্লাহর পজিশন বাড়বে এমনটা না, আর ইবাদত না করলে আল্লাহর পজিশন কমবে এমনটা। ইবাদত করলে বরং আমাদের উপকারে আসবে, বলুন ঠিক কিনা? ইবাদত কাকে বলে? নামাজ পড়লেন এটা ইবাদত না। হুজুর এটা কি বলে? ইবাদত কখনোই জানে, তখনই নামাজটা ইবাদত হবে। নামাজ পড়ে আপনি জমিনে গেলেন কাজ করার জন্য, নামাজ পড়ে আপনার ব্যবসায় গেলেন কাজ করার জন্য। একজন আসছে একটু ওজনে কম দিতে চাচ্ছেন, কিন্তু আপনার নামাজ আপনাকে বাধা দিচ্ছে না, তুমি না নামাজি। তোমার নামাজ যদি তোমার ওজনে কম দেওয়ার জন্য বাধা না দে, এটা মনে করবা নামাজ না, এটা ব্যায়াম করে আইছো, তুমি নামাজিক না, তুমি সামাজিক, বলুন ঠিক কিনা? তুমি নামাজ পড়ে জমিনে গেলে, তুমি আইকাটা ভালো পারো, সোজা লাইনে কাইটা বাঁকা বানাইলাও, মসজিদে গিয়ে বলো কাতার সোজা করো, কথাটা ভালো হলেও তোমার জন্য মানানসই না।
তোমার বিবেক যদি বলে আমি না নামাজ পড়ে আসলাম, তোমার বিবেক যদি তোমাকে বাধা না দেয়, তাহলে বোঝা গেছে তুমি লাইনটা কাটিও না, আরেকজনের জমি তুমি আত্মসাৎ করিও না। এমন যদি বাধা না দেয়, তাহলে মনে রাখবে এই নামাজে আপনার কোনো উপকারে আসে। কারণ নামাজিদের আল্লাহ বলছেন নামাজিদের ব্যাপারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত। এবার আসুন, আপনি হারাম টাকা দিয়া মনে করেন 1 কেজি চাউল কিনলেন, আর একজনে হালাল টাকা দিয়ে 1 কেজি চাউল কিনলো, ওজনের দৃষ্টিতে দুটোটা সমান না? সমান। এবার আসুন, একজন গরিব মানুষ 1 কেজি চাউল কিনে নিয়ে আসলো, আর একটা ধনাঢ্য মানুষ 1 কেজি চাউল কিনে নিয়ে আসলো, ওজনের দৃষ্টিতে কি সমান? এখন আমি আপনাদের কাছে যেই কথাটা বোঝানোর জন্য, আপনারা আর কখনো শুনছেন কিনা সেটা আমি জানি না, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমি আমার ক্ষুদ্র অজ্ঞতার জায়গা থেকে যতটুকু মালিক আমার তৌফিক দিয়েছে গবেষণা করার জন্য, ওই গবেষণার জায়গা থেকে বলতেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করব। গরিব এবং ধনী দুজনেই 1 কেজি কিনছে, ওজনের দৃষ্টিতে কি কোনো বেশ কম আছে? বেশ কম নাই। মানে আপনি নামাজ পড়লেন, জামাতে পড়লেন 27 গুণ সওয়াব, আরেকজন নামাজ পড়ছে জামাতে পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ। আপনার এই নামাজের ওজন যদি 10 মণ হয়, ওই ব্যক্তির ওজনটা কয় কেজি হবে? 10 মণ হওয়ার কথা না? এবার আসুন, ওজনটা দেখে একই ইবাদত ওজনে পার্থক্য হয়। এখন আমি এটা প্রমাণ করব, এতক্ষণ চাউল আনার পরে গরিব হোক আর ধনাঢ্য হোক, ওজন সমান 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 সমান। নামাজ আপনি পড়ছেন আপনার 27 গুণ, উনারও 27 গুণ, হিসাবে দুইজনেরও তো সমান সমান হওয়ার কথা। ইবাদতের মধ্যে ওজন কতটুকু বেশি? আপনি একটা ইবাদত করছেন, আরেকজন একটা করছে, সমান সমান ওজন হওয়ার কথা। দেখা গেছে ইবাদতের বেলায় সমান সমান হয় নাই। যার যত ইবাদতের মধ্যে প্রেম বেশি, তার তত ইবাদতের ওজন বেশি। যার যত প্রেম বেশি ইবাদতের মধ্যে, তার তত ইবাদতের কি ওজন বেশি। হুজুর এটা কোথায় থেকে কইলেন? এটা কি মন গড়া বললেন? না না না, মন গড়া কথা বলার জন্য আল্লাহ পাঠাইছে না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ মানুষ বানাইছে মানুষকে ভালোবাসার জন্য, ঠিক কিনা বেটি? আমরা জিনিস বানাইছে, বস্তু বানাইছে কিসের জন্য জানেন? ব্যবহারের জন্য। মাইকটা কিসের জন্য বানাইছে? ব্যবহারের জন্য। এই টেবিলটা কিসের জন্য বানাইছে? বস্তু বানাইছে ব্যবহারের জন্য, আর মানুষ বানাইছে কিসের জন্য? বস্তু হলো ব্যবহারের জন্য, আর মানুষকে বানাইছে প্রেমের জন্য, ভালোবাসার জন্য। কিন্তু আমরা দেখা গেছে বস্তুরে, অর্থাৎ আমরা মানুষকে ব্যবহার করি, বস্তুরে ভালোবাসি, ঠিক না বেটি? মানুষকে ব্যবহার করি, সুযোগে ব্যবহার করি, আর বস্তুটারে আমরা কি করি? ভালোবাসি। অথচ আল্লাহ বানাইছে বস্তুটাকে ব্যবহারের জন্য, মানুষকে ভালোবাসার জন্য। মানে উল্টা কাজ করলে কি আপনি সুবিধা পাবেন? আমি বলি ভাই, ফারাফারি আর না কইরা, কে ওয়াহাবি কে সুন্নি ফারাফারি দরকার নাই ভাই, এটা পরে করো, আগে ভালো মানুষ হই। ভাই আমরা দ্বন্দ্ব করতে চাই না ভাই, আগে আমার আপনার বিবেকটা সচেতন হোক। আমরা আকীদা নিয়ে, এখন আমার বিবেক সচেতন না, আকীদা বুঝাইলে কি বুঝবো? আগে ভালো মানুষ হয়, আমার দ্বারা মানুষ যেন কষ্ট না পায়, ঠিক কিনা বেটি? ভালো মানুষ হওয়ার পরে বিবেক যখন সচেতন হবে, তখন তুমি নির্দিষ্ট তোমার যেটা ভাল লাগে তুমি সেই দিকে, সত্যের দিকে যেতে পারবে। তুমি সত্য সন্ধান করার মতো বিবেকটা সচেতন হবে, বলুন ঠিক কিনা? তাহলে আপনি ভালো কিছু বুঝতে হলে দিনটা ভালো হতে হবে। আমি বলি ভাই, আর ফারাফারি ঝগড়া না করে, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, আমরা দ্বন্দ্ব করতে চাই না। আমরা আগে ভালো মানুষ হই, কাউকে আমরা কষ্ট দিতে পারবো
না। এবার আসুন হুজুর, একটা ইবাদত একজনে করলে ইবাদত এক কাচ্চা হবে, যার যত প্রেম বেশি তার তত ইবাদতের ওজন বেশি, বুঝলেন কেমনে? হ্যাঁ, এটা আমি বলি নাই, যদি আমি বলি এটা মানার দরকার নাই, তিনি নবীজি বললে মানবেন নি? এখানে ফেলে দেওয়ার কোন সিস্টেম আছে? এই জন্য আমি বলি, কে কথা বলে হুলিলে কথা কইছে, কে কথা বলে সেটা দেখার বিষয় না, কে কথা বলে সেটা কি দেখার বিষয় না, কি কথা বলে, কি কথা বলতেছি সেটা দেখার বিষয়। বলুন ঠিক কিনা? ব্যক্তি অনুযায়ী কথার ওজন করবেন না, কথার অনুযায়ী ব্যক্তিটার ওজন হবে এবং কতটাকে ওজন করবেন। আমার অন্য আকীদার লোকই হবে, আমার অন্য আকীদার লোক যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে এটা মানবো না, আর আমার পক্ষের লোক যদি কোরআন সুন্নাহর বিরোধী কথা বলে তারটা কি মানবো? মানা যাবে না। আমরা সবাই ভাই ভাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা দ্বন্দ্বের পক্ষে না। আমরা এখন একটাই কথা থাকবে, আমরা আগে ভালো মানুষ হই। তোমার বাড়িতে তুমি ভালো মানুষ আছো, তোমার বাড়িতে যত ভেজাল আছে, জায়গা জমি বাড়ির পাশে যত জায়গা আছে, বা তোমার চাচার সাথে তোমার জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলে, আব্বা আমার চাচারে আমার জায়গাটা বুঝাই দেন, আমার আব্বারে আমার চাচারে আপনি বুঝাই দেন, আপনারা দ্বন্দ্ব করে দিয়ে গেলে আমরা চাচা ভাইয়ের দ্বন্দ্ব থেকে যাবো গা, ঠিক আছে বেটি? আব্বা আল্লাহ রস্তে আপনি কি করুন, আমাদের সমাধানটা করে দিয়ে যান। তাহলে আমাদের আপনি সন্তান যদি বাবার এই কথা বলে, বাবা কি সমাধান না করে পারবো? ও যদি কিছু কিছু জায়গার মধ্যে ভূতের সেট মনে করে, আমি কথা বলছি তো চাচার বাড়ি মানুষ নাকি নাকি, আরে যে লোক চাচারে বাড়ি দিবার লাগি কইতে পারো, তোমার সন্তান যদি চাচার গায়ে হাত উঠাইতে পারে, একদিন কি বাবার গায়ে পারবে না? শুধু 100% উপরে যদি কোনো পার্সেন্ট থাকে সেটাও বলতে পারতাম, চাচার গায়ে হাত উঠানোর যদি তুমি তাকে সুযোগ দাও, একদিন তোমার গায়ে হাত উঠাইবে। বলে ঠিক কিনা? আজকে আমার আজকের এই মাহফিল থেকে একটা আহ্বান থাকবো, আমরা আগে ভালো মানুষ হব। যে কোনো ধর্মের লোক হোক তাকে কষ্ট দেব না, আমরা তাদেরকে বুঝাবো, কষ্ট দেব না, ভালো মানুষ হোক, দেখবেন ইসলাম এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যায়। বলুন ঠিক কিনা? এবার আসুন, আমি যেই কথাটা বলতেছি, আপনি আমি ঠিকই ইবাদত করব, দেখে গেছে আপনি 1 বছর ইবাদত করছেন, আপনার ওজন হয়েছে 10 কেজি, আমি ইবাদত করছি ওজন হয়েছে 2 কেজি, একই আমল করছি, আপনার 10 কেজি হয়েছে, আমার হয়েছে কয় কেজি? এর কারণটা কি? আমার সরকারি মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি ফি লাইলাতিন দাহিয়াতিন, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে, একদিন আমার নবী পূর্ণিমার রাত্রে একদিন আমার ঘরের মধ্যে আসলো, একদিন আমার ঘরের মধ্যে কি আসলো, ঘরের মধ্যে আসার পরে, ঘরের মধ্যে আসার পরে আমার মায়ার নবীজি, আমার মায়ার নবীজির মাতা মুবারক, মাতা মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাখিয়া শুয়া পড়লেন। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা সাবিত হয়, স্ত্রীর কোলে, কার কোলে? স্ত্রীর কোলে স্বামী মাথা রেখে কিছুক্ষণ আরাম করা একটা সুন্নতে রাসূল। বলুন সুবহানাল্লাহ। আমরা কোলে মাথা রাখবো, আর মাথারা সোজা থাকলে তো বাড়ি মাথা লাগে পাই যেতে হয়, ঠিক কিনা? মনে করেন বছরে কয়টাই, কোন একটা কারণে মানে 10 বছর সংসার করছে, কোন একটা 10 বছর কয়টা ঈদ পাইছে? 20টা ঈদ পাইছে। কোন একটা কারণে এক ঈদের মধ্যে কাপড় দিতে পারছে না, কি দিতে পারছে না? দিতে পারছে না। দেখবেন তো বউ কইব, তোমার গড়াই শান্তি পাইছে না। আল্লাহ রাসূল বলছেন, অধিকাংশ মহিলারা কি চলে আসছে নাকি? করেন করেন কোন নারে তাকবীর, নারে রিসালাত।
হযরত মাওলানা মুজাম্মেল হক জালালী সাহেবের আগমন, মুজাম্মেল হক জালালী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। আসলে আমার বড় ভাই চলে আসছেন, ভাইজানকে বসায় কথা বলাটা এটা আদবের খেলাফ মনে করি। এই জন্য যে হাদিস শরীফের মূল কথাটা বোঝানোর জন্য চাচ্ছিলাম। আমার মায়ার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীজির কুলের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে আমার মায়ার নবীজি মাথা মোবারক দিয়ে শুয়ে পড়ছেন, বলুন সুবহানাল্লাহ। আমি আম্মা জানদেরকে বলবো, আম্মা মাহফিলে আসছেন, ওয়াজ কিছু তো বাইতে নেওয়া লাগবে, ওয়াজ নেওয়া লাগবে না মাহফিলতে, কিছু নেওয়ার মতো কিছু হৃদয় নিয়ে বসেন না। আমাদের শ্রোতা তো নেওয়ার জন্য আসে না, শরীর থেকে শীতটাকে নামানোর জন্য আসে। আমাদের সবাইকে বলবো, আমাদের পুরুষ বাবাদেরকে বলবো, আম্মা জানদেরকে বলবো, কিছু ওয়াজ নেওয়ার জন্য আসবেন, নেওয়ার জন্য আসবেন। মহিলারা যেমন পর্দা করবে, পুরুষ কি পর্দা করবে না? আরে মনে রাখবেন, শুধু মহিলারা নিজে পর্দা করবে এমনটা না। শুধু মহিলারা পর্দা কেন করব? যেন কোন মানুষ কোন পুরুষ দেখে তার ভিতরে খারাপ কোন বিষয়টা তার মধ্যে জাগ্রত না হয়, এই জন্যই তো পর্দা করা। এই জন্য যদি হয়ে থাকে শুধু মহিলারাই পর্দা করবে এমনটা না, কিছু কিছু মহিলাদের কাপড়ও পর্দা করা আবশ্যক, ঠিক কিনা বলুন? তবে যাক, আমি যেটা বলতেছি, আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করলেন, বলতেছি ইজ কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদুন নুজুমিস সামাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানিব। এই হাদিস শরীফটা আপনারা সবাই জানেন। বলতে পারেন হুজুর জানার পরে আবার কেন বলতেছেন, কারণটা কি? হ্যাঁ, এর মধ্যে একটা সূক্ষ্ম একটা বিষয় লুকায়িত, আমার ক্ষুদ্র এলেমে যেটা ধরা পড়ছে। আমার আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার উম্মতের কারো আমল নামার মধ্যে আকাশের নক্ষত্র সম পরিমাণ কারো আমল আছে কিনা, বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্নটা আমি যে জন্য লক্ষ্য করে হাদিস শরীফটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই কথাটার জবাব কে দিতে পারবে যে আকাশের তারকার সমতুল্য সমপরিমাণ কারো আপনার কোন উম্মতের আমল নামা ইবাদত আছে কিনা, এই কথাটার জবাব কে দিতে পারবো? এক নম্বর, এই কথার জবাব দিতে হলে তারকা কয়টা এটাকে জানতে হবে, তারকার সংখ্যার এলেম জ্ঞান থাকতে হবে, বলুন ঠিক কিনা? কারণ এটার সমান না, এটা না জানলে সমান করবেন কেমনি? তারকা কয়টা এটা কি আগে জানতে হবে। এরপরে একটা উম্মতের কয়টা নেক করছে, কয়টা গুনাহ করছে, নেকটারে ওই তারকার সাথে সমতুল্য করতে হলে কে কয়টা নেক করছে, কে কয়টা গুনাহ করছে, সেই বিষয়টাও জানতে হবে, বলুন ঠিক কিনা? তবে ভাইজান আসলে অনেক আরো কথা আছে, তবে আমি শেষ করে দিয়েছি। নবীজি বলছেন নাম, হ্যাঁ আছে। কে? আয়েশা সিদ্দিকা সামনে যখন নবী বললেন আছে, কে? তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। ইয়ানে রাসূল পাক অন্যান্য সাহাবীর কথা না বলে ফারুক আজমের কথা বললেন। এতে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু এটা মলিন করলেন। উনি চিন্তা করেছিলেন আমার বাবার কথা বলবে। কার কথা বলবে? বাবার কথা বলবে। যাক, ঘটনাক্রমে
আয়েশা সিদ্দিকার চেহারা মুবারক মলিন থাকার কারণে আমার নবী বলছে, ও আয়েশা চেহারাটা মলিন করলা কারণটা কি? ও ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার ইবাদত গেল কই? সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছি, আপনি নামাজ পড়ছেন মনে করেন জামাতের সাথে, আপনি নামাজ পড়ছেন আমিও নামাজ পড়ছি, আপনারটা যদি 10 কেজি ওজন হয় আমারটা কি 10 কেজি হওয়ার কথা? কিন্তু যার যত প্রেম বেশি তার তত ইবাদতের ওজন বেশি। আমার মায়ামি বলছে, আয়েশা উমরের সমস্ত ইবাদত যদি একত্র করে যদি রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা একটা ইবাদত, কয়টা ইবাদত? একটা ইবাদত এক জায়গায় রাখলে, একটা জায়গায় রাখলে এটার সমান হবে। বলুন সুবহানাল্লাহ। তবে যাকে এইটার ব্যাখ্যা সামনের দিকে যাচ্ছি না, আমি আমার ভাইজানকে বসায় রেখে কথা বলছি, আপনারা কষ্ট নেবেন না। আমি একটা শেষ কথা বলে দিচ্ছি। আমি প্রায় বলি, আল্লাহ কোন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার সাথে ফাইল বালায় মন টানা, আল্লাহর সম্পর্ক বলা যার ভিতর বলা। আমরা আগে ভালো মানুষ হয়, জমিনের উপরে যে যত ভালো কাজ করবে জমিনের নিচে সে তত ভালো থাকবে। আপনি কতটুকু ভালো থাকতে চান এটা আপনার ব্যাপার। আল্লাহ যদি সাদা মেয়ের যদি জান্নাতে দেয়, ভাই যখন চা পান করতেছে ফাঁকা কথাটা বলতেছি, চা শেষ করে দেব। সাদা মেয়ারে জান্নাতে দিল আর লীল মেয়ারে জাহান্নামে দিল, আল্লাহর কি আদিল গুণ থাকে? নেই বিচারক থাকে? আল্লাহ কোন আমি কাউরে জান্নাতে জাহান্নামে কাউরে দেই না। জান্নাতে জাহান্নামে যাইবা তুমি নির্ধারণ করবা, তুমি তোমার কর্মে নির্ধারণ করবে তুমি কই যাইবা, ঠিক কিনা বেটে? সুতরাং আপনি কবরের নিচে কতটুকু ভালো থাকতে চান এটা আপনার ব্যাপার। যতটুকু ভালো থাকতে চান জমিনের উপরে ততটুকু ভালো করেন। কথাটা বুঝাইতে পারছি? আগে ভালো মানুষ হইলে ইসলাম অটোমেটিক এই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলুন ঠিক কিনা? ভাই হাঙ্গামা করার দরকার নাই রে ভাই। এই বাংলার জমিন কিন্তু মাজারওয়ালাদের কারণে মসজিদ হয়েছে, মসজিদের কারণে কিন্তু মাজার হয় নাই। ভাই বন্ধ করিস না রে ভাই, বন্ধ করার প্রয়োজন নাই। তুমি আমার ভাই, আমিও তোমার ভাই, কথার অমিল থাকতেই পারে। কোন ইসলাম কথার অমিল হইলে আঘাত করা যায় এমন একটা রুল আমাকে দেখাও না। নবীজি যুদ্ধ করছেন, নবীজির কথা মুবারক দাওয়াত গ্রহণ করে নাই বলে নবীজি যুদ্ধ করছেন এমন একটা যুদ্ধের নাম বলো। নবীজি এই কারণে কখনো যুদ্ধ করে না। কাফেরগণ আক্রমণ করছে, নীতিকে আত্মরক্ষার জন্য, প্রতিহতের জন্য যুদ্ধ করেছে। ভাই তুমি আমাকে বুঝানোর অধিকার আছে, আমি তোমাকে বুঝাইবার অধিকার ইসলাম দিয়েছে, কাউকে আঘাত করার অধিকার দেয় নাই। আমি বলবো ভাই এই বাড়াবাড়ি না করে আমরা একটু শান্তির দিকে চলে আসি। আমাদের আলেম ওলামা যদি এমনটা করি সাধারণ পাবলিক কোথায় যাবে রে ভাই? আমাদের জন্য তারা তো একটা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। যাক, আমার অল্প সময়ের মধ্যে যেই অগুছানো কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা সবাই একে অপরে আগে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।